গুড মর্নিং, সুপ্রভাত। অনেক দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম চায়ের সাথে। আমি এই মুহূর্তে আছি রাজাভাত খাওয়া, আর আজকে হচ্ছে মহালয়ের দিন, 2 অক্টোবর 2024। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম, ঠিক আছে। তো চলো আজকে ব্লগটা তোমাদেরকে দেখাবো আর কি। আলিপুরদুয়ারে যে কটা বড় বড় পূজা হয়, কতদূর প্রস্তুতি, কারণ পূজা তো আর মাত্র 4-5 দিন বাকি আর কি। কতদূর প্রস্তুতি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই মুহূর্তে আছি ভাত খাওয়ার এখানে। একটু চাটা খায় নেই, চাটা নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এখানকার ভিড়টা এখন আপাতত দেখাই, ডিমা যাবো না, ঠিক আছে। ওখানে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড জাম লাগবে, জানা কথা একটু পরে। এখন বাজে প্রায় 6:30টার মতন। ভিড়টা দেখো, রাস্তার লোকের যাওয়া আসা। আর ডিমাতে গেলে তো তোমাদের দেখাতে পারতাম ভিড় কাকে বলে। তো যাই হোক, ডিমাতে যাবো না, এখানেই লাস্ট। মেন চা খাইতে আসা। আর এত সকাল সকাল তো অন্যদিন আসা হয় না, যেহেতু আজকে মহালয়া তাই আসা হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আলিপুরদুয়ারে যেগুলো পুজোর মণ্ডপ তোমাদেরকে সেগুলা সম্পূর্ণই দেখাচ্ছি। তো চলো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমার পিছনে বৃন্দাবনের প্রেম মন্দির। তো এই জায়গায় প্রথম আসলাম, এটা দিয়ে তোমাদেরকে শুরু করি। তো তোমাদেরকে দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো একটু। প্রথমে চলছে কাজ। এই হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো এটা দেখে মনে হচ্ছে যে আলিপুরদুয়ারে হয়তো সবথেকে বড় দুর্গাপূজার মধ্যে এই একটা হয়তো 1 নাম্বার বলতে পারি আর কি। এখনও সকাল 8টা বাজে, এখনও কাজ চলছে আর কি, জোর কদমে কাজ চলছে, ঠিক আছে। তো চলো সামনের থেকেও তোমাদেরকে একটু দেখাই। এটা তো সাইডে, আর এটা হচ্ছে জংশন কালীবাড়ি ময়দানে, ঠিক আছে। জংশন কালীবাড়ি দুর্গা উৎসবে দুর্গা পূজার প্যান্ডেল আর কি। চলো ওই সামনেটা দেখি অল্প। খুব সুন্দরভাবে কারুকার্য করে সুন্দর করে বানানো হচ্ছে। তো ভিতরে যাওয়ার মতন অবস্থা নেই এখন এই মুহূর্তে। তো বাইরেটি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মেন গেটটা মনে হচ্ছে ভিতরে যাওয়ার, ঠিক আছে। তো তোমরা দেখতে আসো। তো আজকে তো মহালয়ের দিন, 2 তারিখ। তো নেক্সটে আর 2-4 দিন পরেই একদম পুরা মোটামুটি তৈরি হয়ে যাবে এটা, যেহেতু পূজা চলে এসেছে। তো চলো এখন নেক্সট পূজা মণ্ডপে যাওয়া যাক, দেখি কতদূর কী কাজ হয়েছে। আর এটা হচ্ছে জংশন কালীবাড়ির ময়দান, ঠিক আছে। চলো নেক্সট পূজা মণ্ডপে যাওয়া যাক। এই মুহূর্তে আমি আছি মিলন সংঘ যে পূজা মণ্ডপ, সেখানে। কিন্তু এখানে দেখানোর মতন কিছু নেই, কারণ অপশনটা দেখতে পাচ্ছ চারিদিকে একদম ঘেরা ত্রিপাল দিয়ে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ মিলন সংঘ। আর পূজা মণ্ডপটা পুরো প্লাস্টিক দিয়ে চারিদিক দিয়ে ঘেরা। আমি এদিক দিয়ে ঢুকছিলাম ভিতরে দেখাবো বলে, কিন্তু দেখানোর মতন কোনো বুদ্ধি নেই। তো যাই হোক, এটা একটা সারপ্রাইজ প্যান্ডেল হচ্ছে, পরে দেখা যাবে। তো চলো নেক্সট পূজা মণ্ডপে যাওয়া যাক। এই মুহূর্তে চলে আসছি নেক্সট পূজা মণ্ডপের এখানে। এটা হচ্ছে উপরমুখর ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেল। জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছ এখনও উপরে কত লোক কাজ করছে। সকাল বাজে 8:30টার মতন, ঠিক আছে। তো পুজো মাত্র আর 5 দিন বাকি, কিন্তু প্যান্ডেলগুলো এখনও অনেক কাজ বাকি আছে। জানি না এটা ঠিক টাইম মতন কমপ্লিট করে ফেলবে জানি। দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই চারিদিকে পরিবেশটা দেখছো কিরকম ফাঁকা ফাঁকা। আর 5 দিন পরে এই জায়গাটা পুরো জমজমাট থাকবে। তো তোমরা আসো, এই পুজো ভিজিট করো, আশা করি ভালো লাগবে। তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি, আলিপুরদুয়ারে যে টপ যে কয়টা দুর্গাপূজা আছে, পূজা তো অনেক আছে, অগুন্তি পূজা আছে আলিপুরদুয়ারে, কিন্তু তার মধ্যেও যে টপ 7 বা টপ 8 যে কয়টা পাই তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছি। আমার পিছনে এই মুহূর্তে উপরমুখর ক্লাবের পুজো প্রাঙ্গণের মাঠে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। চলো নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। সকলে কেমন আছো? উপরমুখর ক্লাবের পরে আর তো ভিডিও করতে পারিনি, এটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি বলি। ডিউটির কারণে চলে গেছিলাম, আজকে দ্বিতীয় দিন 3 তারিখ, সেই ড্রেসে আবার আসছি ভিডিও করতে। তো উপরমুখরের পরে এখন নেক্সট যে পূজা মণ্ডপটা তোমাদের দেখাচ্ছি,
সেটা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই, সামনের থেকে দেখাচ্ছি। দেখো, বাউপাড়া ক্লাবের পুজো প্যান্ডেলের কাজ চলছে এখনো। আর আজকে আকাশটা একদম মেঘলা, যখন তখন বৃষ্টি আসতে পারে। তাও ভাবলাম যে ভিডিওটা তো কমপ্লিট করতে হবে না, তোমাদেরকে যেহেতু বলছি যে কটা টপ পূজা সেই কটা দেখাবো, তার জন্যই আবার ভিডিও করা। তো এখন হয়ে যাবে, 2-4 দিন আছে পূজার আগে, তো এটা কমপ্লিট হবেই। তো এটা হচ্ছে বাউপাড়া ক্লাবের পুজো মণ্ডপ, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা সকলে আসো, দেখো, পুজোর দিন আরও বেশ ভালো লাগবে। চলো নেক্সট এখন স্টেশন পাড়ায় যাওয়া যাক। স্টেশন পাড়ায় পূজা মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখন চলে এসেছি স্টেশন পাড়া ক্লাবের পুজো মণ্ডপের কাছে। সব জায়গায় জোর কদমে কাজ চলছে, আর মনে যেহেতু সবার ভয় আছে বৃষ্টির একটা নিয়ে, তো কাজ তো ফাটাফাটি চলছে। পুজোর সময় বোঝা যাবে কীরকম সৌন্দর্য এই প্যান্ডেল। ঠিক আছে, এটা হচ্ছে স্টেশন পাড়া ক্লাবের পুজো মণ্ডপ। তো চলো এখান থেকে এখন দত্তপট্টি যাওয়া যাক। দত্তপাড়া যেটা পুজোর মণ্ডপ, মানে স্বামী বিবেকানন্দ ক্লাব বলে, সেখানে যাই। চলো, তোমরা দেখলে স্টেশন পাড়া ক্লাবের পুজো মণ্ডপ চলে আসলাম। এটা হচ্ছে আলিপুরদুয়ার বড় বাজার বলে এই জায়গাটাকে। আর এই যে প্যান্ডেলের লাইট দেখা যাচ্ছে, এখন তো দিনের বেলা, যাই হোক, এটা হচ্ছে দত্তপাড়া ক্লাবের পুজো। তো চলো দত্তপাড়া ক্লাবের পুজোর মণ্ডপটা তোমাদেরকে দেখাই কিরকম তৈরি করছে, কিরকম তৈরি করেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। গাড়িটা এখানে রেখে দিই। এই মুহূর্তে আছি দত্তপট্টি ক্লাবের সামনে, ঠিক আছে। আর আমার পাশে যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইদিকে হচ্ছে আলিপুরদুয়ার জংশন, আর এদিকে হচ্ছে কুচবিহার। আর পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখাই। দেখো, দত্তপট্টি ক্লাবের পুজোর মণ্ডপের থিম, মানে প্যান্ডেল আর কি, থিম না। জোর কদমে কাজ চলছে সব প্যান্ডেলেই। তো ভিতরটা চলো একটু দেখি, এই ক্লাবের এই মণ্ডপের ভিতরটা দেখানো যায় নাকি, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মণ্ডপের ভিতরটা। তো সব আওলা ঝাওলা, এখনো কাজ চলছে জোর কদমে, এই যে দেখতে পাচ্ছ। তো পুজোর সময় ভীষণ সুন্দর লাগবে, বোঝাই যাচ্ছে। তোমাদেরকে জয়টুক পারলাম আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। চলো এখান থেকে বের হওয়া যাবে। এই মুহূর্তে আছি দত্তপাড়া ক্লাবের সামনে, মানে ক্লাব পরিবার বাস আর মণ্ডপের সামনে। তো নেক্সট চলো এখান থেকে আরেকটা পুজো মণ্ডপ আছে ভালো নাম করা, লোহারপুর ইউনিটের পুজো মণ্ডপ। তো সেখানে যাই, পরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো সঙ্গে থাকো। বললাম না, যেহেতু এটা রাস্তার পাশেই, এটা হচ্ছে লোহারপুর ইউনিটের পুজো মণ্ডপ, তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও জোর কদমে কাজ চলছে। আর 5 দিনের মধ্যে জানা কথা টোটালি কমপ্লিট হয়ে যাবে। দেখো আগে পূজা মণ্ডপটা দেখো তোমরা। এখন দেখে পূজার প্যান্ডেলের কোনো কিছু সেরকম বোঝা যাবে না, কারণ এখনও অনেক কাজ বাকি। সব প্যান্ডেলগুলোই তোমাদেরকে দেখালাম, সবগুলোতেই অনেক কাজ এখনও বাকি। তো জোর কদমে কাজ চলছে, যা বললাম আর কি। এটা হচ্ছে লোহারপুর ইউনিটের পূজা মণ্ডপ। তো যে কয়টা বড় বড় পুজো ছিল তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এই পুজোগুলো তোমরা ভিজিট করো সকলে, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, পুজোর দিনগুলিতে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। যে কয়টা পুজো মণ্ডপ ছিল তোমাদেরকে দেখালাম। তো ভিডিও আমি অনেক দিন পরেই আজকে তোমাদের সামনে আনলাম, এরপরে কন্টিনিউ আনার চেষ্টা করব। প্রায় ধরো সামনে পুজোর দিন আছে, পুজোর দিনে যে পুজোগুলো হবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, কই যাই, কী কী করি, পুজো মণ্ডপগুলোও দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আর যেটা মেনলি কথা হচ্ছে, আমার মোবাইলের যে ক্যামেরা সেটার কোয়ালিটি সেরকম ভালো না, যার জন্য ভিডিও করার লোডটা অতটা পাই না। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট আরেকটা ভালো ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, থামস আপ দিয়ে দিও। চলো নেক্সট আরেকদিন আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাড়ি যাবো, ফ্রেশ হবো।
চলো পুজোর দিন দেখা হবে, আর আশা করি সকলের পুজোর দিনগুলো খুব ভালো কাটবে আর সবাই সাবধানে চলাফেরা করবে। ঠিক আছে, এই বলে আমার ভিডিও আমি শেষ করছি। টাটা।